কুলতলি মইপিঠের গঙ্গার ঘাটে বাঘ খাঁচাবন্দি ছাগলের টোপে জঙ্গলে নেমে খাঁচা তুলেছিলেন বন দপ্তরের কর্মীরা। খাঁচাবন্দি হতেই হুঙ্কার, অবশেষে বাঘ বন্দি খেলার অবসান। বন দপ্তরের পাতা জালে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। গত এক সপ্তাহের মধ্যে 3 বার কুলতলি ও মইপিঠ এলাকায় হানা দিয়েছে সুন্দরবনের দক্ষিণ রায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে যাওয়া পড়েছিল গোটা এলাকাবাসী। বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে বারবার জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হলেও পুনরায় সেই রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লোকালয়ে। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে 3 বার বাঘের হানা মইপিঠে। কিশোরী মোহনপুর এলাকায় ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তর। দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বন দপ্তরের আধিকারিক নিশা গোস্বামী জানান, ইতিমধ্যে 1 কিলোমিটার মতো জায়গা ঘেরা হয়েছে। 6 জানুয়ারি সোমবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। 8 তারিখ বুধবার ভোর রাতে বাঘ ফিরে যায় জঙ্গলে। পরের দিনই 9 তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মইপিঠের নাগেনাবাদে। জাল দিয়ে ঘিরে ফেলায় 10 তারিখ ভোরে রাতে ফের বাঘ ফিরে যায় জঙ্গলে। আজ সকালে মইপিঠের কিশোরী মোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা। এবারও আজমলমারির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয়ে বলে জানা যায়। বুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসায় আতঙ্ক। ডিএফও নিশা গোস্বামী জানান, বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার প্রধান লক্ষ্য ছিল। বাঘটি পুনরায় ফিরে আসার কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এরপর বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। অবশেষে সেই খাঁচায় বন্দী হয় দক্ষিণ রায়। অবশেষে বাঘটি খাঁচা বন্দী হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসীরা। আপাতত ঠিক আছে, বাঘও সুস্থ আছে একদম। আর আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল, ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি। মানুষের কোনো মতলব সেরকম ক্ষতি হয়নি, তো আমরা ঠিকঠাক করে ওকে এখান থেকে নিয়ে গেছি। তো এটাই আছে কি আগেও এরকমই আমাদের চেষ্টাটা থাকবে কি এরকম কোনো অসুবিধাটা না হয়। ভেটেরিনারি ডক্টর কি এসেছেন? হ্যাঁ, ভেটেরিনারি ডক্টর কাল থেকেই হোল অপারেশনে আমাদের সঙ্গেই ছিলেন। উনি আমার সঙ্গে ছিলেন। উনি অলরেডি বাঘের যে এক্সামিনেশনগুলো ছিল সেটা করে দিয়েছেন। তো বাঘ একদম সুস্থ আছে, কোনো লোকেশনটা এখনও আমরা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার থেকে আমরা পারমিশনটা নিচ্ছি, কিন্তু কাছাকাছি আমরা ছাড়বো না, কেন 2-3টা ইনসিডেন্টস হয়ে গেছে। তো একটু আমরা মেন যে ফরেস্টটা রয়েছে আমাদের, তো ওই দিকেই আমরা নিয়ে যাবো। ওজন কত কি আছে কিছু ওজনটা এখন আমি বলতে পারবো না, বাট ইট ইজ আ ভেরি হেলদি মেল। একদম মতলব কি অ্যাডাল্ট মেল আছে, একদম হেলদি আছে, 120+ তো হচ্ছে। ম্যাডাম এই বাঘটাই কি বৈকুণ্ঠপুরে এসেছিল? সেটা দেখুন কনফার্ম আমি বলতে পারবো না, কিন্তু যেটা আমরা পাগমার্কের প্যাটার্নগুলো দেখেছি, যেরকম দেখেছি মনে হচ্ছে কি সেমই আছে, কিন্তু ফার্দার ওরা আমাদেরকে কিছু ক্যামেরা ট্র্যাপ ছবিগুলো সবকিছু মিলিয়ে আমাদেরকে দেখতে হবে। ম্যাডাম এই অপারেশনে কতজন ছিল বনকর্মী? 70 থেকে 80 লোক ছিল। আমাদের টাইগার রেস্কিউ টিম ছিল, লোকাল লোক ছিল, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের গোটা স্টাফ ছিল। বারবার এই গ্রামের মধ্যে লোকালয়ের সংলগ্ন জঙ্গলে বাঘ চলে আসছে, গ্রামবাসীরা আতঙ্কিত, কি বলবেন? এটাই বলবো কি ভয় পাওয়ার কিছু না। যতবারই ইনসিডেন্টসটা হয়েছে আপনারা সবাই দেখতে পেরেছেন, আপনারাও আমাদের সঙ্গেই ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ইনসিডেন্টসে আমরা এখানে আছি, আমরা দাঁড়িয়ে আছি। এরকম কোনো অসুবিধাটা না হয় তার ইমিডিয়েট স্টেপটা আমরা নিচ্ছি। কোনো সময় আমাদের রেসপন্স টাইমটা কোনো সময় বেশি হয় না, আমরা খুব তাড়াতাড়ি রেসপন্ড করি। আমার টিমটা গোটা সময় জঙ্গলে থাকে, নদীতে পেট্রোলিং করে, তো সেরকম ভয় পাওয়ার কিছু না। আমরা আছি, আমরা কাজের মধ্যে আছি, আর আমরা এরকমই থাকি। আজকেই কি ছেড়ে দেওয়া হবে? আজকেই ছাড়া হবে। কি খাচ্ছে, কি দেওয়া দেওয়া হয়েছে, চিকেনগুলো দেওয়া হয়েছে, খাচ্ছে কাল রাত্রি থেকে। ছাগলটাকে খেয়েছিল? যেটা ছাগলটা খাইনি। আর কতজন টিম মিলে এইটা সাকসেস 70-80 জন ছিল।